আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। কষ্ট করে এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র ২১ বার পাঠ করবেন। রব্বুল আলামিন আপনাকে গায়েবী সাহায্য করবেন, গায়েবী ধন সম্পদ দিবেন। আপনার সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আজকে পবিত্র জুমাবার আমলটি একবার হলো আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পবিত্র জুমার দিনের মর্যাদা অনেক দিনই ভাই বোনেরা, কারণ জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে, এই দিনে এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয়। এই দিনে করা ইবাদত অন্যান্য দিনের তুলনায় বেশি ফজিলতপূর্ণ। বিশেষ করে দরুদ শরীফ এমন এক ইবাদত যার সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাবুন একবার, আপনি নবীজির উপর দরুদ পাঠ করছেন আর আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন, জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এই দিনে দরুদ সরাসরি নবীজির কাছে পৌঁছে। ফেরেশতারা তা পেশ করেন, দরুদ পাঠকারী নবীজির নিকটবর্তী হন। এজন্য ওলামায়ে কেরামেরা বলে থাকেন, পবিত্র জুমার দিন দরুদ হলো সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। তাই আমরা পবিত্র জুমার দিন ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যে কোনো সময়, কিংবা বিশেষ করে আসরের পর পড়লে আরও উত্তম দিনী ভাই বোনেরা, অন্তত ২১ বার এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন। আপনি চাইলে যে কোনো দরুদ পড়তে পারেন, দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদটিও অন্তত ২১ বার পড়তে পারেন। এই দরুদ পড়লে এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা গুনাহ মাফের আশা করা যায়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ মাফের আশা করতে পারি। অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি দিতে পারেন, দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়, রিজিকেও বরকত নেমে আসে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা যায়। আর এ কারণেই আলেমেরা বলেন, দরুদ হলো মুমিনের জন্য সবচেয়ে নিরাপদ ও বরকতময় একটি আমল। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দরুদ পাঠ করে আমাদের গুনাহের জন্য মাপ চাইব, কারণ আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি। অথচ একজন মুসলমানের প্রথম কাজই হবে তওবা করে নেওয়া, গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের রব্বুল আলামিন তাই আশার বাণীও শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আর এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাহলে বুঝতে পারছি যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা গুনাহ করার পরে বেশি বেশি তওবা করি, গুনাহের জন্য মাপ চাই, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আশা করা যায় আমাদেরকেও মাফ করবেন। তাই আমরা অন্তত আজ পবিত্র জুমার দিন ২১ বার দরুদ শরীফ পড়ার পরে কম করে হলেও রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এই তাওবার কোরআনী দোয়াটের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। কম করে হলেও ৩ বার পাঠ করব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে ৩ বার পাঠ করব। এই দোয়াটি কোরআনুল কারিমে রয়েছে দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে বলছে যে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের ১৬ নম্বর আয়াতে রয়েছে। এবং যারা ঋণে আছেন, ঋণে থেকে মুক্তি হতে, গায়েবী সাহায্য পেতে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। মানুষ অভাব ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয় অন্যের কাছ থেকে ঋণ নিতে, আর ঋণের টাকায় নিজের প্রয়োজন এবং আবশ্যকতা পূরণের চেষ্টা করে থাকে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপও বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে লাজেহাল হতে হয়, তার কথা শুনতে হয়, অপমানজনক কথা শুনতে হয়। তাই কেউ চায় না যে আল্লাহ তাআলা যেন তার ঋণকে
কখনোই অন্যের কাছে হাত পাততে না হয় বা ঋণ নিতে হয়। আমরাও সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন ঋণের মধ্যে না পড়ে যাই। তাই আল্লাহ তাআলার কাছে সবসময় ঋণ থেকে বাঁচার জন্য কিংবা অভাব অনটন থেকে বাঁচার জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটিও করব। অন্তত ৩ বার পড়ব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি এমন একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে হারামের পরিবর্তে হালাল রুজির জন্য চাচ্ছি এবং আল্লাহ তাআলা কি শুধুমাত্র বলছি যে একমাত্র তোমার নিজ অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো, কারো যেন মুখাপেক্ষী হওয়া না লাগে বা ঋণ নেওয়া না লাগে। এই দোয়াটির এটি অর্থ দিনী ভাই বোনেরা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এই দোয়াটিও আমরা দরুদ পড়ে অন্তত ৩ বার পাঠ করব। তারপর দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আল্লাহ যদি চান তাহলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে নিয়ত করে আমলটি করবেন। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন। আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ পাঠ কবুল করেন, গুনাহ মাফ করেন, হালাল রিজিকে বরকত দান করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন, আমিন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।